আগামী 2 জুলাই থেকে 26 ব্যাচের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আজকে থেকে কোন ডেইলি রুটিন ফলো করলে যে কোনো স্টুডেন্টের পক্ষে এইচএসসি তে জিপিএ 5 সিকিউর করা পসিবল সেটা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা। আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। তোমার জন্য একটা পারফেক্ট ডেইলি রুটিন বানাতে হলে আমাদেরকে তিনটা কথা মাথায় রাখতে হবে। নাম্বার 1, আমাদের ব্রেনকে একটা আর্টিফিশিয়াল ডেডলাইন দিয়ে দিতে হবে। আমাদেরকে ভাবতে হবে এইচএসসি পরীক্ষা 2 জুলাই নয়, বরং 7 জুন থেকেই শুরু হতে যাচ্ছে। এর পিছনে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমাদের ব্রেন নরমালি কি করে জানো? তাকে কাজ করার জন্য যতটা সময় অ্যালাউ করা হয়, সে ওই কাজটা শেষ করার জন্য ততই সময় নেয়। অর্থাৎ তুমি যদি তোমার ব্রেনকে বলো যে তোমার পরীক্ষা 2 জুলাই হতে যাচ্ছে, তাহলে সে কিন্তু 2 জুলাই ধরেই আস্তে 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 পড়াগুলো কমপ্লিট করতে থাকবে। কিন্তু তুমি যদি আর্টিফিশিয়ালি তোমার ব্রেনকে বলো যে না, তোমার এইচএসসি হতে যাচ্ছে 7 জুন, সেক্ষেত্রে সে পড়াটা কিন্তু নির্ধারিত সময়ের আগেই সুন্দর মতো শেষ করে ফেলবে এবং রিভিশন দেওয়ারও যথেষ্ট টাইম তোমাকে দিবে। এভাবে করে তুমি তোমার ব্রেনকে একটু ট্রিক করো আর 7 জুন ধরে তোমার রুটিনটাকে সাজাও। নাম্বার 2, প্রতিদিন মাত্র একটা করে সাবজেক্ট পড়ো। আজকের দিনে যে সাবজেক্টটা পড়ছো সেটার চ্যাপ্টারগুলো ভাগ করে নাও এবং অবশ্যই ওই চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউ দুইটাই কমপ্লিট করার চেষ্টা করো। প্রতিটা চ্যাপ্টার এমন ভাবে শেষ করো যাতে দ্বিতীয়বার রিপিট না করলেও তুমি সুন্দর মতো উত্তর করে আসতে পারো। এন্ড নাম্বার 3, প্রতিদিনের ডেইলি রুটিনে অবশ্যই 1 ঘন্টা করে রিভিশনের সময় রাখো এবং 1 ঘন্টা করে প্র্যাকটিসের জন্য সময় দাও। অনেকেই জানতে চেয়েছো কবের মধ্যে সিলেবাস শেষ করা বেটার। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম এবং আমার সিলেবাস যদি এখনো বাকি থাকতো, তাহলে আমি টার্গেট করতাম অবশ্যই মে মাসের 25 তারিখের মধ্যে একবার হলেও সিলেবাসটা কমপ্লিট করার। তোমরা নিশ্চয়ই জানো 27 মে ঈদ হতে পারে, সো ঈদের আগেই তুমি পুরো সিলেবাসটা একবার করে কমপ্লিট করে ফেলো এবং এই 26 মে থেকে 7 জুন পর্যন্ত একটা টাইম রাখো, যেই টাইমে তুমি তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদিন করে বরাদ্দ রাখতে পারো। ওকে, সো এই কয়দিনে কি করবা? এই কয়দিন রিজার্ভ থাকবে প্রতিটা সাবজেক্টের যেই টপিকে বা যেই চ্যাপ্টারে তোমার পড়া সত্ত্বেও এখনো ল্যাকিংস আছে, সেইগুলো আরেকবার রিভিউ করে ফেলার জন্য। তাহলে চিন্তা করে দেখো, তুমি 25 মে এর মধ্যে একবার করে সিলেবাস শেষ করছো, তুমি দ্বিতীয়বার আবার পড়ছো 7 জুন পর্যন্ত এবং তারপর বাকি যত সময় থাকছে তুমি পুরোটা টাইম রাখবা শুধুমাত্র রিভিশন এবং মডেল টেস্ট দেওয়ার জন্য। এই টাইম লাইনে তুমি যদি ইফেক্টিভলি পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা পড়ার টার্গেট রাখতে হবে। আমি ধরে নিচ্ছি তুমি 12 ঘন্টা পড়াশোনা করতে পারবা এবং এই 12 ঘন্টাকে আমি ভাগ করে বলছি, যেটা তুমি নিজের প্রেফারেন্স মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো আমরা এই 12 ঘন্টার সময়কে দুইটা টাইম ব্লকে ভাগ করব। প্রথম 6 ঘন্টা, পরের 6 ঘন্টা। প্রথম 6 ঘন্টার 4 ঘন্টা আমরা রাখবো যে কোনো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বা মূল বই পড়ার জন্য বা ক্লাস করার জন্য। এর পরের 1 ঘন্টা রাখবো সেই পড়াটাকে সুন্দর মতো রিভিশন দেওয়ার জন্য। এন্ড লাস্ট 1 ঘন্টাকে আমরা রাখবো প্র্যাকটিস করার জন্য, অর্থাৎ সিকিউ লিখে ফেলার জন্য এবং এমসিকিউ না দেখে উত্তর করার জন্য। একইভাবে সেকেন্ড টাইম ব্লকটাও আমরা এভাবে ভাগ করে ফেলবো। প্রথম 4 ঘন্টা আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর 1 ঘন্টা আমরা পুরো পড়াটাকে রিভিশন করব এবং লাস্ট 1 ঘন্টায় আমরা সিকিউ লিখে ফেলবো এবং এমসিকিউ না দেখে উত্তর করব। অবশ্যই তুমি এই 4 ঘন্টা বা 6 ঘন্টা বা 12 ঘন্টা তুমি একটানা পড়বা না, পর্যাপ্ত ব্রেক নিয়ে নিয়ে পড়বা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই টাইপের সাবজেক্টগুলোর জন্য তুমি অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবা। কখনো চিন্তা করবা না যে আমি মনে মনে ক্যালকুলেশন করতে পারতেছি মানে আমি পরীক্ষাতেও পারবো। এক্সাম হলে তোমার ব্রেন তোমাকে যে কোনো সময় বিট্রে করতে পারে, তাই সব সিচুয়েশনের জন্যই তোমাকে রেডি হতে হবে এবং যে কোনো ম্যাথ রিলেটেড প্রবলেম তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি পুরো ম্যাথটা নাও লেখো, অ্যাটলিস্ট একটা বা দুইটা লাইন যেটা নাকি পরীক্ষায় ভুল হতে পারে বা যেই ট্রিকি লাইনটা আমরা নরমালি পরীক্ষার হলে ভুলে যেতে পারি, সেই লাইনটা তুমি লিখে ফেলো। আর এই সাবজেক্টগুলোর রিভিশনের সময় শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমগুলোই তুমি সলভ করো। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে ফেলেছো তাদের জন্য একটা স্পেশাল সতর্কবার্তা আছে। যা কিছু পড়ছো সেটা আজকে একবার রিভিশন দাও, 3 দিন পরে একবার রিপিট করো এবং 7 দিন পরে আবার পড়ে ফেলো। তুমি যদি চিন্তা করে থাকো যে পুরো সিলেবাস শেষ করার পর একবার রিভিশন করবা, তাহলে কিন্তু খেয়াল করবা যে রিভিশনের সময় তোমার আর কিছুই মনে নাই। তখন অনেক বেশি খারাপ লাগবে এবং মনে হবে পুরোটা টাইমই তুমি ওয়েস্ট করে ফেলেছো। বায়োলজির ক্ষেত্রে সিকিউ অংশে অবশ্যই চিত্র আঁকার প্র্যাকটিস করো বা কোনো যদি ফ্লো চার্ট থাকে বা তোমাকে যদি কোনো প্রক্রিয়া বর্ণনা করতে বলা হয়, তাহলে তুমি সেটা কিভাবে লিখবা এখনই রেডি করে ফেলো। ইংলিশের ক্ষেত্রে যেই বানানগুলো তোমার সবথেকে বেশি ভুল হতে পারে, এগুলো তুমি লিখে লিখে প্র্যাকটিস করো। অনেকেই কিন্তু অলরেডি পরীক্ষা পেছানোর খুশিতে পড়াশোনা একেবারেই বাদ দিয়ে দিয়েছো। এরকমটা একেবারেই করা যাবে না। যারা আজকের দিনটা রেস্ট নিতে যাচ্ছ, অ্যাটলিস্ট আগামীকাল সকাল থেকে হলেও পড়া শুরু করে দাও। আবারও বলছি, এখনো যে সময় আছে তাতে কিন্তু খুব ভালোভাবে পড়া শেষ করে রিভিশন দিয়ে এইচএসসি তে জিপিএ 5 সিকিউর করা পসিবল। তাই ভেঙে পড়ো না, হতাশ হও না। এখনই আমার ভিডিওতে বলা কথা অনুযায়ী তোমার রুটিন সাজিয়ে ফেলো এবং আমাকে জানাও যে তুমি দিনে কত ঘন্টা পড়ার টার্গেট রাখছো। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলো না।